প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিন তো দিন এই ভিডিও দেই। তো আজকে হচ্ছে রাতে ভিডিও দিচ্ছি যে রাতে আমার খামারটা বাহির থেকে কেমন দেখা যায়। তো গতকাল রাতে শিয়াল মামা আসছিল, কিন্তু কোনো কাজ করতে পারেন নাই। তারা এরকম খামারে আসলে আমার খামারটা করার সময় শখ করে করছিলাম, যার জন্য অনেক টাকা পয়সা বেশি খরচ হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সব জায়গা তালের খুঁটি, তারপরে হইতেছে সব কিছু আপডেট, ভালো নেট, ভালো মানের, মনে করেন যে ডোয়াও ব্লাস্টার করছি। সেইভাবে করে মনে করেন আমি খামারটা করছি। তো আজকে হইতেছে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে আপনারা অনেকেই আশায় আছেন যে আমি কবে পাখি ডিম বসাবো মেশিনে বা কেমনে কি করব, এটা দেখার জন্য কয়েক ভাই ফোন দিয়েছিলেন পার্সোনালি। তো যাই হোক, খাঁচা রাখছি আর এক সপ্তাহ আগে। আসলে পাখি অসুস্থ ছিল, যার জন্য আমি পাখিগুলোকে সাইড করতে পারিনি। তো এই খাঁচা কিন্তু এখন কালকে আমি পাখি ধরবো। তো পাখি ধরার ভিডিওটি দিব বা কেমনে কি করি ওইটা পরে দিব। আমি এখন আপনাদেরকে বলতেছি যে কেমনে কি করব। তো কালকে হইতেছে এই খাঁচার ভিতরে পাখি রাখবো মোটামুটি 70 থেকে 80 পিস পাখি রাখবো। খাঁচাটা মোটামুটি খারাপ না, বড়ই আছে। এই সাথে কয়টা মোরগ দেই এই বিষয় নিয়ে কালকে কথা বলবো। তো এখানে মোরগ মুরগি রাখার পরে 4 থেকে 5 দিন পর থেকে যেই ডিমটা হবে, ওই ডিমটা আমি মেশিনে বসাবো, ইনকিউবেটরে বসাবো। আর ইনকিউবেটর আমি যেটা বানাইছি ওই সাথে আরও একটা আমার খালাতো ভাই আছে, তার কাছ থেকে আনতেছি। কারণ মোটামুটি যাতে 1000 ডিমের মতো বসাইতে পারি, বা যে ভাইরা বলছিলেন আমাকে যে বাচ্চা দেওয়ার জন্য, আসলে আমার ওরকম কোনো হেসারি নাই, যার জন্য পারতেছি না। তো যাই হোক, আমি হেসারি সামনে বানাবো ইনশাল্লাহ। তো আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন, কোয়েল পাখি সম্পর্কে ইত্যাদি যে কোনো বিষয়ে আমার কাছে পরামর্শ নেবেন, সমস্যা নাই। আমি আপনাদের যে কোনো সময় ফোন ধরবো বা আপনারা কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেবো। তো এখানে পাখিগুলো কিন্তু ডিম পারছে। আমি একবার ডিম টোকাইছি, সন্ধ্যার দিকে লাইট জ্বালানোর সময় ডিম টোকাইছি। তাছাড়াও পাখি কিন্তু যেখানে একটু নিচে পায় ওইখানে ডিমটা বেশি বেশি পারে। এই দেখেন এখানে ডিম পারতেছে। তো দিন শেষে যখন ডিমটা টোকাই তখন আসলে ভালো লাগে, যেটা বলার মতো না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হইতেছে যে কালকে আমি তুষ পাল্টাবো, সেই সাথে এই পাইপের ভিতরে শ্যাওলা জমছে। কারণ এটা লাগাইছি মোটামুটি 20 থেকে 25 দিন, এর ভিতরে একবারও পরিষ্কার করা হয় নাই। তো আগামীকাল এটার ভিতর দিয়ে জিআই তার দিব। জিআই তার দিয়ে তারপরে হইতেছে একটা তেনা দিয়ে এটা পরিষ্কার করবো, পাইপটাকে ওয়াশ করব। তো আপনারা যারা এরকম করে ওয়াশ করতে চান তারা আমার ভিডিওটি দেখবেন নিয়মিত, তাহলে বুঝতে পারবেন যে কয়েল পাখি সম্পর্কে কত রকমের কাজকাম আমাদের করতে হয় বা কত কিছু করতে হয়। তো ভিডিও বানাইতেছি, পাখিগুলা কিন্তু ভয় পাইতেছে। তো ভয় পাইলেও কিছু করার নাই, আপনাদেরকে তো দেখাইতেই হবে, কারণ আপনারা হচ্ছেন আমার ভিডিওটা নিয়মিত দেখেন। আর একটা বিষয়, এই পাশে কিন্তু হ্যাসলা আসে, এই দিক দিয়ে হ্যাসলা ঢোকে ভিতরে, যার জন্য এইখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে খুব সহজে এখানে ভিজে যায়। তো মোটামুটি অনেক ভিজে গেছে, গ্যাসও হয়েছে, মোটামুটি খারাপ না। তো কালকে হইতেছে আমি এই সবগুলোকে একদম যা আছে সব কিছু একেবারে বেলতা দিয়ে সব ফেলাই দেবো তুষ, তারপরে নতুন করে তুষ দিব। কারণ খামারের ভিতরে অনেক দিন তুষ থাকলে ওইটাই কিন্তু একটা রোগ জীবাণু সৃষ্টি হয় বা জীবাণু হয় এক কথায়। তো মাঝে মধ্যে এই তুষটাকে চেঞ্জ করবেন। আমি কিন্তু মাঝে মধ্যে তুষটাকে একদম পুরোপুরি চেঞ্জ করে ফেলাই, আবার মাঝে মধ্যে পাশে পাশ দিয়ে এখান দিয়ে বেশি বেশি ভেজে বেশি বেশি পায়খানা করে ওই পায়খানাগুলো পরিষ্কার করি। তো যখন দেখি যে না লং টাইম হয়ে গেছে, 15 দিন 10 দিন হয়ে গেছে, তারপর একদিন সব তুষটাকে আমি একদম পরিষ্কার করে ফেলাই। অনেকেই আছে যে আপনারা যেইখান দিয়ে ভেজে শুধু ওইখান দিয়ে পরিষ্কার করেন, এরকম না। একেবারে সব কিছু পরিষ্কার করে হালকা চুন দিয়ে দিবেন বা জীবাণুনাশকটা দিয়ে দিবেন, যাতে করে এখানে কোনো জীবাণু না থাকে বা রোগ জীবাণু বাসা বাঁধতে না পারে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামতটি কমেন্টে লিখে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাখির দিকে খেয়াল রাখবেন। খোদা হাফেজ।